চাকরি যাওয়াটা যত ইজি, পাওয়াটা বা নতুন করে কন্ট্রাক্টেড হওয়াটা অতটাও ইজি নয়। অনেক প্রেশার আমি বলবো যে বিএফএফ এর জন্য 15 দিনের মধ্যে শেষ করতে হবে। ফেসবুক স্ক্রল করলেই দেখবেন বিভিন্ন গ্রুপ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের ফুটবলের ভালো চাইতে গেলে রোজারিও মিকেলকেই দরকার ছিল, তাকে মিস করেছে, বাফুফে শুধুমাত্র গা করেনি, সময় নষ্ট করেছে এবং রোজারিও চলে গেছেন। এখন যেন কোনোভাবেই কোলম্যানকে ছাড়া না হয়। আসলে ব্যাপারগুলো তো এতটা ইজি পিজি না যে আমি আসলাম, সিভি দেখলাম আর তাকে সাইন করে নিলাম, তাই না? আমি তো বলবো যে আমাকে যদি ইন্ডিপেন্ডেন্টলি প্রশ্ন করেন, আমি বলবো যে 15 দিনের মধ্যে একটা হেড কোচ সিলেক্ট শর্টলিস্ট করে কন্ট্রাক্ট করে সাইন করা এটা অনেক তাড়াতাড়ি হচ্ছে আমার মতে। Right. এটা আরো বেশি সময় নেওয়া উচিত। তার কারণ হচ্ছে আপনি যদি একটা কোচকে 2 বছরের জন্য কন্ট্রাক্ট নেন, এখানে আপনার অনেক দিন ধরে নেগোসিয়েশন চলবে। আমরা আসলে যে জিনিসটা হয় যে আমাদের তো এখন বিএফএফ এ যারা আর কি আপনার মানে কমিটিতে আছে বা কাজ করছে, তারা কিন্তু এইসব ক্ষেত্রে নর্মালি লিগ্যাল প্রসেস অনেক বেশি হ্যান্ডেল করতে হয়। বিকজ ওই তার একজন হচ্ছে হয়তো লিগ্যাল অ্যাডভাইজার থাকবে, বিএফএফ এর একজন লিগ্যাল অ্যাডভাইজার থাকবে, সেরকম ভাবে বাইরের দেশে কিন্তু কোচ নেওয়ার আগেই কোচ নেওয়ার অনেক প্রসেস কিন্তু কমপ্লিট হয়। কিন্তু বাংলাদেশে যেহেতু একটা নতুন ধারায় একটা যাওয়ার চেষ্টা, একটা পজিটিভ ধারায় যাওয়ার চেষ্টা, সেভাবে আগাচ্ছে। কিন্তু আমি বলবো আমার কাছে 15 দিন অনেক কম লেগেছে। মানে এটা একটা অনেক প্রেশার আমি বলবো যে বিএফএফ এর জন্য 15 দিনের মধ্যে শেষ করতে হবে। আমি হলে বলতাম দরকার এখানে 1 মাস নিক, আস্তে ধীরে, কারণ একটা কোচ আপনার নিশ্চয়ই মনে আছে যে ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তি হবে কিনা সেটা মনে হয় লম্বা বছরের মাস, মানে অর্ধেক। বছর জুড়েই শোনা যাচ্ছিল হ্যাঁ। গুঞ্জন হবে কিনা, তারপর সবকিছু প্রসেসিং হতে হতে বহুত কতটা সময় সময় লেগেছে। আমরা সবসময় দেখতে পাই যে চাকরি যাওয়াটা যত ইজি, পাওয়াটা বা নতুন করে কন্ট্রাক্টেড হওয়াটা অতটাও ইজি নয়। কিন্তু আসলে আমরা যারা খুব বেশি আবেগী, আমরা তো জাতি হিসেবে আবেগী, আবেগী। আমরা ওই যে যার প্রোফাইল দেখি নেইমারের সাথে কাজ করছে তাকে ছাড়া আমাদের চলবেই না, এমন একটা ব্যাপার।